আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেট করতে পারি বা টিন সার্টিফিকেট বের করতে পারি সেটা আজ দেখব। তো আমরা টিন সার্টিফিকেট করার জন্য প্রথমেই আমাদের কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে গুগলে লিখব টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট লেখার পর ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে যে লিঙ্কটি আসবে সেটাতে ক্লিক করব। তারপর আমরা এই ওয়েবসাইটটিতে এসে পড়লাম। তাছাড়াও আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকেও আপনারা যেতে পারেন। তারপর আমরা এই সাইটটিতে আসার পর এখন আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এখন আমরা এখানে উপরে ইউজার আইডি দিতে হবে। তো ইউজার আইডিটি অবশ্যই আমরা ইউনিক আইডি দেব, যেন এই আইডিটি যেন কারো আইডির সাথে না মিলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মোবাইল নাম্বারটি ব্যবহার করতে পারি। যেহেতু এই মোবাইল নাম্বারটি আর কারোর সাথে মিল থাকবে না, সেহেতু আমরা মোবাইল নাম্বারটি দিতে পারি এবং এই মোবাইল নাম্বারটি আমাদের মনে থাকবে। ইউজার আইডিটি আমরা অনেক সময় ভুলে যাই, যার কারণে আমরা এই মোবাইল নাম্বারটি দিয়ে দিতে পারি। মোবাইল নাম্বারটি আমাদের মনে থাকবে। তা আমি একজনেরটা ফিল আপ করতেছি, সেই ক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন। তা আমি একজনকে এই ইটিন সার্টিফিকেটটি করে দিচ্ছি, তো আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেব। ইউজার আইডিটি দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, তারপর আবার রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিব। এখন আমরা এখানে সিকিউরিটি কোশ্চেন থেকে আমরা যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে নেব। তারপর আমি এখানে যেহেতু আমি ফেভারিট কালার দিয়েছি, সেহেতু আমি এখানে সিকিউরিটি কোশ্চেন ফেভারিট কালার দিয়েছি, সেই ক্ষেত্রে এখানে আমি গ্রিন দিয়ে দিলাম কালারটি। আপনারা যে কোনো কালার দিতে পারেন। তারপর আমরা এখান থেকে কান্ট্রিটা আছে, কান্ট্রিটা সিলেক্ট করে দেব। কান্ট্রি সিলেক্ট করার পর আমরা এখান থেকে তারপর আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেব। আমাদের যে মোবাইল নাম্বারটি দিয়ে আগে কখনোই এই টিন সার্টিফিকেট করা হয়নি, সেই মোবাইল নাম্বারটি দেব। তারপরে এখানে আপনার ভেরিফিকেশন লেটার যে আছে, এই লেটারটি দিয়ে দিব। তারপরে রেজিস্টারে ক্লিক করব। এখন আমাদের মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে, তো আমরা এই কোডটি নিয়ে নেব। নেওয়ার পরে এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব। তারপর এখন আমরা এই পেজটিতে এসে পড়লাম। তারপর আমরা এখান থেকে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে আগে যে আমরা ইউজার আইডিটি দিয়েছিলাম, সেই ইউজার আইডিটি এখানে দিয়ে দেব। তারপর আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটি আমরা অবশ্যই এখানে দিয়ে দেব। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে লগইনে ক্লিক করব। তারপর এভাবে পেজটি আসবে। তারপর আমরা উপর থেকে সাইডের মধ্যে টিন অ্যাপ্লিকেশন যে অপশনটি আছে সেটাতে ক্লিক করব। তারপর উপরের দুটো অপশন যেভাবে আছে এভাবে থাকবে। তারপর এখানে রেজিস্ট্রেশন টাইপ নিউ রেজিস্ট্রেশন দিয়ে দেব। তারপর এখান থেকে আমরা এখান থেকে আয়ের উৎস এখানে আপনার সার্ভিস দিতে পারি বা অন্যান্যগুলো দিতে পারেন। আমি সার্ভিস দিয়ে দিলাম। তারপরে এখানে সার্ভিসের লোকেশনটি দিয়ে দেব। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, আপনারা যে কোনো জায়গা দিতে পারেন। তারপরে এখানে টাইপ অফ এমপ্লয়ার, এখান থেকে আপনি কি ধরনের কাজ করেন সেই ক্ষেত্রে আপনার এখানে আমি প্রাইভেট অর্গানাইজেশন দিলাম, আপনারা অন্যান্যগুলো দিতে পারেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি। তারপর এখানে নিচে অর্গানাইজেশন নেম, যে অফিসে চাকরি করেন বা যে সার্ভিসটি করেন এই অফিসের নামটি এখানে দিয়ে দিতে হবে। অফিসের নামটি দেওয়ার পর আমরা এখান থেকে গো টু নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখানে আবার এই ফর্মটি ফিল আপ করবো। এখানে আপনার যে নামটি আছে এই নামটি ফুল নাম দিয়ে দিবেন, এনআইডি কার্ডের সাথে মিল রেখে অবশ্যই নামটি দিবেন। তারপর নিচে জেন্ডারে আপনার মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তারপরে এখানে নিচে এনআইডি নাম্বারটি দিয়ে দিতে হবে। অবশ্যই এনআইডি নাম্বারটি সঠিক হতে হবে। এনআইডি নাম্বারের সাথে ইটিন সার্ভারের সাথে কানেকশন থাকে, সেই ক্ষেত্রে আপনার এনআইডি নাম্বার ভুল হলে ইটিন পাওয়া যাবে না। তো অবশ্যই আপনার এনআইডি নাম্বার দিতে হবে এখানে। তারপর আপনার এনআইডির মধ্যে যে আপনার জন্ম তারিখটি দেওয়া আছে এই জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে নিচে ফাদার নেম, আপনার পিতার নামটি দিয়ে দিতে হবে। এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার পিতার নামটি দিয়ে দিতে হবে, এগুলো ম্যান্ডেটরি দিতেই হবে। তারপর এখানে মায়ের নামটি দিতে হবে, এখানে আপনার মায়ের নামটি দিয়ে দিবেন। এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার মায়ের নামটি দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বার তো দেওয়াই আছে এবং ইমেল থাকলে ইমেল দিতে পারেন। তাছাড়া এখানে আপনার কারেন্ট অ্যাড্রেস, আপনি এখন বর্তমানে যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে হবে। আপনার এখানে বাসা নাম্বার যদি থাকে সেই ক্ষেত্রে আপনি বাসা নাম্বার দিতে পারেন। যদি গ্রামের নাম হয় সেই ক্ষেত্রে আপনি গ্রামের নাম দিবেন। তারপরে এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিব। তারপরে এখানে থানা সিলেক্ট করে দিব। তারপরে এখানে পোস্টাল কোডটি দিতে হবে। আপনি যে জায়গায় বর্তমানে আছেন সেখানে একটি পোস্টাল কোড আছে, সেই পোস্টাল কোডটি এখানে দিয়ে দিতে হবে। এরপরের অপশনটি এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন। আপনার যদি একই অ্যাড্রেস হয় সেই ক্ষেত্রে আপনি এখানে উপরে টিক চিহ্ন আছে সেম এজ
এটাতে ক্লিক করতে পারেন। এছাড়া যদি সেম না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আলাদা পার্মানেন্ট অ্যাড্রেস হয়, সেই ক্ষেত্রে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন আগের মতোই করে, গ্রামের নাম দিবেন বা বাসা নাম্বার দিবেন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে থানা, তারপরে পোস্টাল কোডটি দিয়ে দিতে হবে। তারপরে আপনার আদার অ্যাড্রেস, যদি বিজনেসের অ্যাড্রেস দিতে চান এখানে নিচে অপশন আছে, আপনি বিজনেস অ্যাড্রেস দিতে পারেন বা অফিসের অ্যাড্রেস দিতে পারেন। আর যদি না দিতে চান সমস্যা নেই, ম্যান্ডেটরি না। তারপর আমরা গো টু নেক্সটে ক্লিক করব। তারপরে এরকম এইভাবে দেখাবে, ওয়েবসাইটটিতে আপনার ইনফরমেশনগুলো দেখাবে। এখান থেকে আপনি চেক করে নেবেন আপনার এটা সঠিক আছে কিনা। যদি সঠিক না হয়ে থাকে এখানে ব্যাক টু প্রিভিয়াস দিতে হবে, আর যদি সঠিক হয়ে থাকে এখানে টিক চিহ্ন দিয়ে তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করে দিব। তারপর এখন আমাদের যে ইনফরমেশনগুলো আছে এনআইডি সার্ভারের সাথে মিল রেখে সম্পূর্ণ এখানে ডিটেলস এসে পড়বে, এনআইডি কার্ডের সমস্ত ডিটেলস এখানে দেখাবে। তারপর আপনার এখানে প্রিভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করে দেব। তারপরে এই সার্টিফিকেটটি টিন সার্টিফিকেটটি কিন্তু এখানে এসে পড়লো। তারপর আমরা এখানে সেভ সার্টিফিকেট ক্লিক করে দিলাম। এখন আমাদের কম্পিউটারে কিন্তু এই টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ওপেন করে আমরা যদি চাই এখান থেকে প্রিন্ট দিতে পারবো যদি প্রিন্টারের কানেকশন থাকে। আর যদি কানেকশন না থাকে সেই ক্ষেত্রে আমরা এটা আমাদের মেইলে রেখে দিতে পারি বা অন্য জায়গায় আমরা প্রিন্ট করে নিতে পারি, মেইল করে নিয়ে আমরা প্রিন্ট করে নিতে পারি। এভাবে করে আমরা আমাদের টিন সার্টিফিকেটটি করে নিতে পারি নিজেরাই। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।